না, ভাড়া মহাজনের গাড়ি। ভাড়া দিতে হয় 120 টাকা। 120 টাকা দিয়ে আর কত থাকে আর কত 230 টাকা একদিন চলে। ওইটা তো নিজের পকেট খরচার পয়সা, নিজের পকেট খরচাই করতে চাই। চা সিগারেট খাইতেই তো লাগে 100-150 টাকা, নিজের হোটেলে ভাত বুত খাইতে, মনে করে নাস্তা পানি খাইতে 150-200 টাকা একটা রিক্সাওয়ালার পার ডে খরচ আছে। কামাই হোক আর না হোক 200 টাকা আপনার নিজের, আমার নিজের খরচ প্লাস গাড়ি জমা 120-320 টাকা, ধরেন 350 টাকা আমার আলাদা অ্যাকাউন্ট করতে হয়। তারপরে নিজের সংসারের চিন্তা ভাবনা, তারপরে কিস্তি, তারপরে মনে করেন যে খাওয়া দাওয়া, ছেলে মেয়েদেরকে নিয়ে যে হারে পরিশ্রম হচ্ছে আর যে হারে খেপ মারতেছে আমরা, এই খেপে মনে করেন যে আজকে যে অবস্থা, এই যে পেঁয়াজ 60 টাকার জায়গায় 70 টাকা, এখন 80 টাকা, বর্তমানে 100 টাকা হয়ে যাচ্ছে। কাঁচামরিচ দাম বেশি, সব জিনিসের দাম বেশি। চাল তো মনে করেন 60 টাকার চাল পাওয়াই যায় না, আর 60 টাকা যে চাল খায় এই চালের ভাত খাওয়াও যায় না। হ্যাঁ, আপনার চালটা মোটামুটি ভালো একটা চাউল নিতে 70-75 টাকার ভিতরে চাউল 1 কেজি নেওয়া ছাড়া আর বুদ্ধি নেই। এখন 100 টাকা একটা খেপ দুজি মারি, এই আপনার ঢাকা মেডিকেল থেকে শাহবাগ এখানে তো 40 টাকা চাই। অনেক প্যাসেঞ্জার রাগ হন এবং আমাদের সাথে রাবিশ ব্যবহারও করেন। এখন করার কিছু নাই তো, আমরা বারবার বলতেছি দেখেন মেট্রো রেল, আমরা এখানে আসছে মেট্রো রেল, ঢাকা মেডিকেল থেকে মেট্রো রেল 30 টাকা, এটা স্বাভাবিক, আমরা খেপ মারি। কিন্তু এই 30 টাকা দিয়ে আমরা কিভাবে শাহবাগে যাই? আবার হাতিরপুল বাজার, ওখানে যাইতে হয় 50 টাকা। এখন 1 কেজি চাউলের পয়সা 70 টাকা চাই। আমরা বলি, আমাদেরকে বলে আমাদেরকে কি সরকার বেতন বাড়াই দিছে? তাই যে বেতন তো সরকার অবশ্যই আপনাদের জন্য সবসময় প্রস্তুত, যখন যেটা লাগে আপনারা পান, কিন্তু আমরা কোথায় যাই? এর ভিতরে যাও একটু মোটামুটি ভালোই ছিলাম, এধারিং এই অটো রিক্সা বের হওয়ার পরে আমরা আরও অবস্থা ক্রাইসিস। কারণ যেখানে আমরা 700-600 ইনকাম ছিল, এখন এই যে একটার দিকে বাইরেছি, একটা থেকে এই পর্যন্ত এখন পকেটে 350, মিনিমাম আমাদের 500-600 টাকা ইনকাম হয়ে যেত। কিন্তু এই অটোর কারণে এখন আমরা কোথাও খেপ পাচ্ছি না, কারণ সীমিত সময়ে লাগে, ভাড়াও কম, প্যাসেঞ্জারও আরাম পায়, চলে যায়। কিন্তু আমরা এখন অনাহারে, আমাদের মানে জীবন বাঁচা দায়। ঢাকা শহরে যে আছি ফ্যামিলি, এই একটা ঘর ভাড়া, আপনার বছরকে বছর ঘর ভাড়া রেট বাড়তেছে। যেখানে দিতাম 3000, এখন দিচ্ছি 3500, এখন বলতেছে 4000 টাকা দিতে হবে। তাহলে আমরা কিভাবে ঢাকা শহরে থাকবো? আর এই পরিশ্রম করে এই ঘর ভাড়া, নিজের খরচ, তারপরে মনে করেন যে ময়লার বিল দিতে হয়, টয়লেট বিল দিতে হয়, বহুত খরচা। এখানে ঢাকা শহরে থাকতে গেলে 5000-এর নিচে রুম নাই, প্লাস নিজের সংসারের যে খরচ বছরিক মাসিক একটা খরচের হিসাব করেন 10,000 টাকা কিছু হয়।